আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সুপার মার্কেটে একটি বাড়িতে আগুনে ভস্মীভূত হয়। এরপর এই ঘটনার খবর পেয়ে শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। জানা গিয়েছে, আচমকাই একটি বাড়িতে আগুন লাগে বলে অভিযোগ। একাংশের অভিযোগ, ওই এলাকাতেই একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তারের নিচের অংশের খুঁটিতে বিকট শব্দ হয় এবং আগুন দেখা যায়, যার ফলে কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় একাধিক ব্যবসায়িক দোকানে বিদ্যুৎ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, সেই সময়েই আগুন লাগে এবং বাড়িটি পুরোপুরিভাবে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। যদিও আগুন লাগার ফলে বাড়িটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। এলাকার বাসিন্দারা জানান, এর আগেও একাধিকবার ওই হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন থেকে দুর্ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সুপার মার্কেটে একটি বাড়িতে আগুনে ভস্মীভূত হয়। এরপর এই ঘটনার খবর পেয়ে শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। জানা গিয়েছে, আচমকাই একটি বাড়িতে আগুন লাগে বলে অভিযোগ। একাংশের অভিযোগ, ওই এলাকাতেই একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তারের নিচের অংশের খুঁটিতে বিকট শব্দ হয় এবং আগুন দেখা যায়, যার ফলে কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকার একাধিক ব্যবসায়িক দোকানের বিদ্যুৎ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, সেই সময়ই আগুন লাগে এবং বাড়িটি পুরোপুরিভাবে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। যদিও আগুন লাগার ফলে বাড়িটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। এলাকার বাসিন্দারা জানান, এর আগেও একাধিকবার ওই হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন থেকে দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়ে এ নিয়ে কোনো সুরাহা মেলেনি। এদিন পরিদর্শন করে বিধায়ক মনোজ কুমার ওরাও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আমি প্রায় 1 মাস বাইরেই ছিলাম, ঝাড়গ্রামে ছিলাম ইলেকশন পারপাস। তারপর আজকে আমি এসেছি, এখনও বাড়ি ঢুকিনি। এবং গতকাল আমি একটা খুব দুঃখজনক খবর পাই যে আমার বিধানসভা কুমার গ্রামের আর একটা জিপি কামাখ্যাগুড়ি 2 আর সেখানকার একজন বাসিন্দা, কি নাম, ইন্দ্রজিৎ মল্লিক, তার বাড়ি দেখছেনই শর্ট সার্কিটে পুরো ভস্মীভূত হয়ে গেছে। তো সবাই বলেছিল আসতে, আমি দেখা করে যাচ্ছি। আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো যাতে খুব তাড়াতাড়ি ঘরের কিছু ব্যবস্থা করে দেওয়া যায়। যা শুনেছি তাতে কিছু কিছু তারা বিডিও অফিস থেকে পাচ্ছে। আমরাও এসেছিলাম, আমরাও আমাদের তরফ থেকে সাহায্য করেছি। যে পরিমাণে ক্ষতি হয়েছে সেটা হয়তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়, তবু আমরা বার্তা দিতে এসেছি যে না, আমরা সবাই পাশে আছি। আমার পাশে আছেন এখানকার পঞ্চায়েত অধীরদা, সাথে আমার এখানকার সমাজসেবী আর সুনীল মাহাতো। ধন্যবাদ।